আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। অনেক মানুষ আছেন যারা সত্য কথা বলতে চান, দাওয়াত দিতে চান, মানুষের সামনে কথা বলতে চান, কিন্তু ভয়, জড়তা এবং আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে যান। আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি পরীক্ষিত আমলের কথা যা নিয়ম করে পড়লে ইনশাআল্লাহ বক্তৃতা, ওয়াজ, কথা বলার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের সামনে কথা বলা অনেক বড় একটি নিয়ামত, কারণ সুন্দর কথা মানুষের হৃদয় পরিবর্তন করে দিতে পারে। আমি কিতাবের মধ্যে একটি আমলের কথা পেয়েছি এবং সেটি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি। যে আমল নিয়ম করে করলে কথা বলার ভয় কমে এবং অন্তরে দৃঢ়তা আসে। এই আমলটি হলো সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াত পাঠ করা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের দোয়া কুরআনে উল্লেখ করেছেন। যখন তিনি ফিরাউনের সামনে সত্য কথা বলার দায়িত্ব পান, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন, আর সেই দোয়াটি হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া! যারা ওয়াজ করেন, শিক্ষকতা করেন, দাওয়াতি কাজ করেন বা মানুষের সামনে কথা বলতে ভয় পান, তারা এই আয়াতগুলো নিয়ম করে পাঠ করুন। প্রতিদিন ফজরের পর 21 বার করে পাঠ করুন। আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আপনার মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পাবে, ওয়াজ করার শক্তি আপনি অর্জন করতে পারবেন, আপনার মুখের জড়তা দূর হবে। অনেক মানুষ আছেন যারা কথা বলতে গিয়ে তুতলিয়ে কথা বলে। তারা যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুখের ভাষা স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার হুকুমে। আর কোনো বক্তা যদি বক্তৃতা, ওয়াজ বা গুরুত্বপূর্ণ কথা বলার আগে সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াত একবার অথবা 3 বার পাঠ করতে পারেন, এরপর আল্লাহর উপর ভরসা করে কথা শুরু করুন। ইনশাআল্লাহ অন্তরে সাহস, স্থিরতা ও আত্মবিশ্বাস অনুভব হবে। মনে রাখবেন, শুধু আমল করলেই হবে না, জ্ঞান অর্জন, অনুশীলন এবং সত্য কথা বলার নিয়তও থাকতে হবে। প্রিয় দর্শক, ভালো কথা বলা একটি ইবাদত হতে পারে যদি তা মানুষের উপকার ও সত্য প্রচারের জন্য হয়। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যারা ইসলামিক কিতাব, কবিরাজি কিতাব নিতে চান, ইসলামিক কিতাব নিতে চান সম্পূর্ণ পিডিএফ, আপনি মোবাইল থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে পড়তে পারবেন। একদম অল্প মূল্যে পিডিএফ কিতাব নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিন, ইমো, হোয়াটসঅ্যাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথা বলার তৌফিক দান করুন। আমিন।